সো আমরা একটা নতুন জিনিস শিখবো আজকে। সেটা হচ্ছে প্রমিস। অ্যান্ড প্রমিস কি জিনিস? ওয়েল, জাভাস্ক্রিপ্টের প্রমিস আপনি চিন্তা করেন রিয়েল লাইফ প্রমিসের মতো। সো আমি আপনাকে বললাম কোনো একটা নাম্বার, সেটা 5, আমি আপনাকে প্রমিস করলাম। যদি নাম্বারটা 5 হয়, তার মানে আমার প্রমিসটা আমি রিজলভ করলাম, অথবা আমি আমার প্রমিসটা রাখলাম। জাভাস্ক্রিপ্টের ভাষায় সেটা হচ্ছে আমি রিজলভ করলাম, বা আমার প্রমিসটা আমি রাখলাম। আর যদি নাম্বারটা 5 না হয়, তাহলে তার মানে হচ্ছে আমি আমার প্রমিসটা রাখলাম না। আর জাভাস্ক্রিপ্টের ভাষায় আমার প্রমিসটা আমি রিজেক্ট করলাম। সো আমি আসলে একটা প্রমিস ক্রিয়েট করে দেখাই আপনাদের, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। সো জাভাস্ক্রিপ্টে যখন কোনো একটা প্রমিস ক্রিয়েট করি আমরা, সেটা আমি যদি বলি কনস্ট্যান্ট প্রমিস ইকুয়ালস টু এইটুকু পর্যন্ত তো একটা ভ্যারিয়েবল। সো প্রমিস কিভাবে ক্রিয়েট করব? আমরা একটা কিওয়ার্ড ইউজ করি, নিউ, দেন প্রমিস, অ্যান্ড এইটার মধ্যে আমি একটা চিন্তা করে একটা কলব্যাক ফাংশন লিখি, অ্যান্ড এটার মধ্যে দুটো জিনিস দিই। একটা হচ্ছে রিজলভ, আর একটা হচ্ছে রিজেক্ট। সো এগেন এগুলার নামগুলো আপনি চাইলে আরইএস, আরইজে সেটাও লিখতে পারেন। সো আমি জাস্ট ছোট করে দিই আরইএস আরইজে। সো এই দুটো ফাংশন না আমি আসলে পাস করি না, এটা কিন্তু কোনো ফাংশন না। এই দুটো জাভাস্ক্রিপ্টের ভেতরেই থাকে। কেন? আমি জাস্ট এইটা লিখা শেষ করলে আপনার কনসেপ্টটা ক্লিয়ার হবেন। সো সাপোজ কোনো একটা ভ্যালু, কনস্ট্যান্ট ভ্যালু ইকুয়ালস টু 5, এই স্কোপের ভিতরে কিন্তু আমি কাজটা করছি। ভ্যালু ইকুয়ালস টু 5, সো আমি বললাম ইফ ভ্যালু ইকুয়ালস টু 5, দেন এটার নাম কি বলেছি? রিজলভ। আমি আবার রিজলভ লিখে দিই, না হলে হয়তো পুরো নামটা ভুলে যাবেন। রিজলভ রিজেক্ট। সো আমি যখন বলি যে ওকে আমার এটা যদি কন্ডিশনটা মিলে, আমি বলি হচ্ছে রিজলভ ইয়েস ইটস, আমি এইটাকে ইয়াতে নিয়ে যাই, তাহলে আমার এইটা প্যারা দিবে না কোটেশনটা। ইয়েস ইটস 5। আর যদি না হয়, এলস আমি বলবো রিজেক্ট অ্যান্ড নো ইটস নট 5। সো আমি একটা প্রমিস ক্রিয়েট করলাম, একটা ভ্যারিয়েবলের মধ্যে আমি একটা প্রমিস ক্রিয়েট করলাম। সো আমি এগুলো ধরবো কিভাবে এখন? সো এইটা ধরার জন্য, বা এইটাকে কাজে লাগানোর জন্য, আমি যদি বলি প্রমিস ডট দেন এটা, অ্যান্ড প্রমিস যখন ক্রিয়েট করি, প্রমিস অ্যাকচুয়ালি একটা অবজেক্ট, এটার ভিতরে একটা ফাংশন আছে যেটার নাম হচ্ছে দেন, অ্যান্ড দেনের ভেতরে আমি এগেইন একটা কলব্যাক দিব। অ্যান্ড দেন তো আমাকে যদি একসেপ্টেড হয়, দ্যাট ইজ রিজলভড হয়, তখন হচ্ছে ওই জিনিসটা দেনে আসবে। সো এটা একটা স্ট্রিং মেসেজ আমাকে পাস করছে। আমি যদি এখানে লিখি মেসেজ, আমি কনসোল করব কনসোল ডট লগ মেসেজ। সো মেসেজটা ওখান থেকে আমাকে দিয়ে দিচ্ছে পারফেক্টলি, আমি আর এখানে আগে পিছিয়ে কিছু লাগাবো না। বাট যদি এটা রিজেক্ট হয়, সেটা কোথায় ধরবো? সেটার জন্য ডট ক্যাচ, অ্যান্ড ক্যাচের মধ্যেও আমি সেম মেসেজ নিব, অ্যান্ড কনসোল ডট লগ মেসেজ। সো আমি যদি সেভ করি, রিলোড দেই, ইয়েস ইটস 5। এটা যদি 6 হয়, সিম্পলি একটা প্রমিস, এটা এই ভ্যারিয়েবলটা একটা প্রমিস, এবং প্রমিসে আমি দেখছি যে যদি সত্য হয়, রিজলভ হয়, তাহলে মেসেজটা প্রিন্ট করছি। অ্যান্ড যদি মিথ্যা হয়, বা আমার প্রমিসটা যদি রিজেক্টেড হয়, তাহলে আমি সেটাও মেসেজটা আমি ধরছি এখানে। সো প্রমিস আরো কিছু কাজ করতে পারে। ফর এক্সাম্পল, আমি প্রমিসের ভেতরে একটা সেট টাইম আউট দিব। সো আমি কাজটা ইনভোক করাবো 2 সেকেন্ড পরে, 2 সেকেন্ড পরে কাজটা করব আমি। অর সেট টাইম আউট বাইরে দিই, একবারেই দিই, এটা এখানে রেখে যাই, না হলে আবার লিখতে হবে। সো সেট টাইম আউট দিলাম আমি এইখানে, এইটার ভিতরে আমি সেট টাইম আউট, দ্যাট ইজ 2 সেকেন্ড পরে আমি চেক করব।
অ্যান্ড ইয়াস ইফ এলস দিয়ে আমি চেক করলাম। হ্যাঁ, সো আমি এই প্রমিসটা যখনই এইটাকে আমি ধরি, সে ২ সেকেন্ড পরে কাজটা করে। সো ২ সেকেন্ড পরেও কিন্তু সে রিজলভ করতে পারবে অর রিজেক্ট করতে পারবে। আমি যদি দেখাই ২ সেকেন্ড পরে আমার রিপ্লাইটা আসবে। তো প্রমিস অ্যাকচুয়ালি কি প্রবলেম সলভ করেছে? আমি এই একটা নতুন জিনিস শিখলাম। এটার কি প্রবলেম সলভ করেছে? ওয়েল, আমি যদি এটা কমেন্ট করে যাই, পরে একটা স্ক্রিপ্ট ক্রিয়েট করে রেখেছি। আমি যদি এই ফাংশনটা দেখাই, ভ্যালু ইজ ক্লোজ টু 5, এটা একটা ফাংশন যেটা ২ টা কলব্যাক নেয়। এটা একটা কারেক্ট, ইনকারেক্ট আরেকটা কলব্যাক। যদি যদি ভ্যালু 5 অথবা ক্লোজ টু 5, দ্যাট ইজ ডিফারেন্স, যদি ভ্যালুর যদি ডিফারেন্স, যদি এখানে যে ভ্যালুটা এটা যদি ডিফারেন্স, আমি চাইলে এটা এই ফাংশনটাতেও নিয়ে নিতে পারতাম ভ্যালু। বাট এগেইন আমি জাস্ট এখানে কলব্যাক কনসেপ্টটাতে একবার আরেকবার আপনাদেরকে রি মনে করিয়ে দিচ্ছি। দ্যাটস ইট। সো ভ্যালু যদি 5 হয়, আমি এইখানে যে কলব্যাকটা ছিল সেইটা সেই ফাংশনটা ইনভোক করব। বলবো হচ্ছে কারেক্ট, ডিফারেন্সটা পাঠিয়ে দিব। সো আমার ভ্যালুর সাথে 5 এর যে ডিফারেন্স সেটা পাঠিয়ে দিব। অ্যান্ড দেন যদি ভ্যালু, এখানে যে ভ্যালুটা সেটা যদি 5 এর চেয়ে বড় হয়, এবং যদি 5 এর চেয়ে কত বড়? যে ওই ভ্যালু -5 করলাম, এটা যদি 2 এর ভেতরে থাকে, মানে যত যত বড়, যেমন 7 যদি হয়, এই ডিফারেন্সটা যদি ভ্যালুর সাথে 5 এর ডিফারেন্সটা যদি 2 এর চেয়ে কম হয়, তাহলেও আমি বলব যে কারেক্ট, ইয়েস ক্লোজ টু 5। যদি ছোট হয়, তাহলে আমি চেক করব যে 5 থেকে মাইনাস করে দেখছি যে আ এটা যদি ২ এর চেয়ে ছোট হয়, ডিফারেন্সটা যদি ২ এর চেয়ে ছোট হয়, তাও হচ্ছে আমি কারেক্ট বলব। আর যদি এর চেয়ে বড় ডিফারেন্সটা, যদি 5 এর সাথে যদি ডিফারেন্স হচ্ছে মোর দ্যান 1 হয়, তখন আমি ওকে বলে দেব এটা ইনকারেক্ট। এবং ইনকারেক্ট গুলা কি? এগুলা হচ্ছে একেকটা কলব্যাক ফাংশন। এই ফাংশনটা আমি ইনভোক করলাম এইখান থেকে, ভ্যালু ইজ ক্লোজ টু 5, অ্যান্ড এইখানে একটা ফাংশন যে সাকসেস হলে একটা জিনিস, ফেইলড হলে আরেকটা জিনিস। সাকসেস হলে আমাকে ডিফারেন্সটা বলবে, আমি ডিফারেন্সটা সহ প্রিন্ট করব। এই দুটো আমি কলব্যাক সহ পাস করে দিলাম। এখন এটা যদি আমি রান করি, ইয়েস দ্য ডিফারেন্স ইজ 0। আমি যদি এটাকে 6 বানাই, ইয়েস দ্য ডিফারেন্স ইজ 1। আমি যদি এটাকে 7 বানাই, নো দ্য ডিফারেন্স ইজ মোর দেন 2। আসলে এখানে ভুল হয়েছে, মোর দেন 1 হবে। সো দ্য ডিফারেন্স ইজ মোর দেন 1, সেইটা বলছে। আবার যদি আমি যদি ছোটও করি, আমি যদি 5 থেকে ছোট করি 4 বলি, স্টিল ইয়েস। সো ডিফারেন্সটা চেক করছে। অ্যান্ড 3 বলি, নো দ্য ডিফারেন্স ইজ মোর দেন 1। সো আমি জাস্ট প্রমিস যেটা করে, এই কল ব্যাকের কনসেপ্টটাকে আরো সুন্দর করে লেখার জন্য, ক্লিনার করে লেখার জন্য হেল্প করে। আমি যদি সেম ফাংশনটা আমি যদি কপি করি অ্যান্ড নিচে নিয়ে আসি, আমি যদি এটাকে এখন প্রমিসে কনভার্ট করতে চাই, এই ফাংশনটাকেই যদি প্রমিসে আমি কনভার্ট করতে চাই, সো আমি যেটা করব, আমি লিখব রিটার্ন, একটা প্রমিস রিটার্ন করব, নিউ প্রমিস। সো প্রমিস আমি বলছি একটা অবজেক্ট, আমি এটাকে রিটার্ন করতেই পারি। অ্যান্ড প্রমিস কি নেয়? একটা রিজলভ, একটা রিজেক্ট কলব্যাক, যেটা জাভা স্ক্রিপ্টই তাকে দেয়, আমার আলাদা করে দিতে হবে না। অ্যান্ড তখন আর আমাকে এখানে কোনো ফাংশনও পাস করতে হবে না। সো রিজলভ, রিজেক্ট, অ্যান্ড এইটার ভেতরে আমি এই কাজগুলা করি। কনস্ট্যান্ট মনে করেন যে উপরেই ছিল, আগেই ছিল কাজটা। সো আমি এর ভেতরে এই কাজগুলা এইটুকু চেক করব। আমি এটাকে একটু সুন্দর করে নিয়ে হাতের লেখা। ওকে। সো এখন আর আমি কারেক্ট, ইনকারেক্ট এই কোনো কলব্যাককে কল দিব না। আমি বলবো রিজলভ অর রিজেক্ট। সো আমার যদি এটা ট্রু হয়, আমি রিজলভ করব। আমার যদি আহ, নিচের দুটাও ট্রু, নিচের দুটা কন্ডিশন দিলেও আমি ট্রু ধরে নেই। সো আমি, আর যদি না হয়, আমি রিজেক্ট করব। সো রিজেক্টে খালি কোনো কিছু পাঠাচ্ছি না আমি কিন্তু। সো এইটাকে যদি আমার ধরতে হয়, তাহলে কি করব? আমি সিম্পলি এই ফাংশনটা যখন কল দিব, ফাংশনটা তো আমাকে একটা প্রমিস রিটার্ন করে। সো এখানে আর কোনো কিছু দিব না। অ্যান্ড আমি এখানে বলবো ডট, দেন যদি আমার জিনিসটা রিজলভ হয়, দ্যাট ইজ আমার প্রমিসটা যদি ট্রু হয়, এগেইন এই ফাংশনটা একটা প্রমিস রিটার্ন করছে, আমার যদি কন্ডিশনটা ট্রু হয়, তাহলে সেটা আমি পাবো দেনে। যদি রিজেক্টেড হয়, সেটা আমি পাবো ক্যাচে। সো এগেইন যদি ট্রু হয় বা কন্ডিশনটা মিট করে, সো আমি সেটা পাবো দেন। আমি এটাকে একটু সুন্দর হাতের লেখা করে নিই, একটা ইন্ডেন্টেশন, তাহলে বোঝা যাবে এটা এটার। অ্যান্ড
যদি হয় আমি এটা কনসোল করব অ্যান্ড ডিফারেন্সটা সে তো আমাকে ভ্যালুটা পাঠিয়ে দিবে, রিজলভের সাথে কিন্তু আমাকে ভ্যালুটা পাঠিয়ে দিবে। সো সেটা আমি এখানে ধরতে পারবো। অ্যান্ড যদি এটা ট্রু না হয় আমি বলতে পারবো ডট ক্যাচ, অথবা যদি রিজেক্টেড হয় এগেইন প্রমিসের ভাষায় রিজলভড অথবা রিজেক্টেড। সো এটা কিছুই দিবে না আমাকে, আমি জানি। সো ওইটুকু ব্ল্যাঙ্ক রাখবো অ্যান্ড আমি কনসোল করব এইটা। নো, দ্য ডিফারেন্স ইজ মোর দেন ওয়ান। সো আমি যদি এইগুলোকে বন্ধ করে দিই, এটা আমার লাগবে না। নো, দ্য ডিফারেন্স ইজ মোর দেন ওয়ান। আমি যদি 4 করি, সো বেসিক্যালি প্রমিস যেটা করেছে আমার কল ব্যাকের কনসেপ্টটাকে আরো একটু ক্লিনার করেছে। অ্যান্ড প্রমিস দিয়ে আপনি দেখতে পাচ্ছেন আমি রিজলভ অর রিজেক্ট চেপে রিজলভ অর রিজেক্টে পাস করে অ্যান্ড ওগুলা দেন অথবা ক্যাচে ধরতে পারি। ট্রাই ক্যাচের মতো প্রমিসও আরেকটা জিনিস আছে, ফাইনালি ডট ফাইনালি। সেটা দিয়ে আসলে আপনি রিজলভ হোক আর রিজেক্টেড হোক বা দেনে আসুক ভ্যালুটা অথবা ক্যাচে আসুক, আমি ফাইনালি যেই পিস অফ কোডগুলো লিখবো সেগুলো আমি রান করতে পারবো। সো আই গেস এখন কনসেপ্টটা ক্লিয়ার। প্রমিস যেটা করে, প্রমিসের দুটো জিনিস, একটা হচ্ছে রিজলভ, একটা হচ্ছে রিজেক্ট। সো আমার কোনো কন্ডিশন বা কোনো টাস্ক, একটা এক্সাম্পল দিই, আপনি হয়তো কোনো একটা এপিআই থেকে বা কোনো একটা ইউআরএল থেকে ডেটা আনছেন। সো ডেটা আসলো, আসলে সেটা আমি রিজলভে দিব যে ইয়াস আমার ডেটাটা আসছে। আর যদি কোনো কারণে ওইটা মিস হয় বা নেটওয়ার্ক কানেক্টিভিটির কারণে মিস হয়, তাহলে সেই জিনিসটা আমি রিজেক্টে পাঠাবো। সো তখন এইটা আমি ধরে বসে আছি যে আমার ডেটাটাকে আসছে কিনা। অ্যান্ড ওই সময় জাভাস্ক্রিপ্ট কিন্তু ব্লক না, কারণ যখনই ওইটা সাকসেসফুল হবে তখন এইটুকু কোড রান হবে, যদি রিজেক্টেড হয় এইটুকু কোড রান হবে। আমার ইউজার কিন্তু ফ্রি, আমার ইউজার কিন্তু ব্লকড না। সো প্রমিসের এই জিনিসটা আমি দেখালাম। অ্যান্ড ওয়ান লাস্ট থিং অ্যাবাউট প্রমিস, এটা যদি ওপেন করে দেই, আমি এখানে জাস্ট সেট টাইম আউট দিয়ে একটা প্রমিস লিখেছি, দুইটা প্রমিস লিখেছি, তিনটা প্রমিস লিখেছি। সো এই তিনোটা কাজ আমি একসাথে করব মনে করেন, তখন হচ্ছে আমি প্রমিস ডট অল দিয়ে আমি যদি এই সবগুলা অ্যাজ এন অ্যারে আমি এইখানে পাস করে দিই তিনোটা প্রমিস, এটা একটা ভ্যারিয়েবল, এই যে প্রমিস ওয়ান, প্রমিস টু, প্রমিস থ্রি, তিনোটা একসাথে যদি পাস করে দেই, সবগুলা যখন একসেপ্টেড হবে, রিজলভড হবে, তখন আমার কাছে একসাথে আসবে। কিন্তু দেখেন সবগুলা সেট টাইম আউট কিন্তু আমি একটা 100, একটা 200, একটা 5 সেকেন্ড দিলাম, এটাকে জাস্ট 1 সেকেন্ড করে দিই। সবগুলাই যখন একসাথে রিজলভড হবে তখনই আমাকে এই দেনটা অন হবে। আমি যদি দেখাই আপনাকে 1 সেকেন্ড পরে, এই যে সবগুলা প্রমিসের রেজাল্ট কিন্তু আমাকে দিল। যদি এর মাঝখানে এগেইন প্রমিস ডট অলে যদি এর মাঝখানে কোনো একটা রিজলভ না হয়ে রিজেক্ট হয়, তাহলে কি হবে? এটা কিন্তু 100 মিলি সেকেন্ডের মধ্যেই হয়ে যাবে। সো এইটা যখন রিজেক্টেড, তখন আর বাকিগুলোর জন্য ওয়েট করবে না। সো প্রমিস ডট অলে যদি কোনো একটা রিজেক্টেড, আমার রিজেক্ট করে দিবে। সো আমরা প্রমিস ডট অল দেখেছি। আর কি কি আছে? আমি যদি রেইজ বলি, সো যেইটা সবার আগে পাঠাবে, দেখেন রিজেক্টেড ফ্রম প্রমিস থ্রি। আমি যদি এটাকে এখন বাড়াই, আমি যদি 300 করি, অ্যান্ড এটা 300 মিলি সেকেন্ড পরে রিজেক্টেড হবে, বাট তার আগে 200 মিলি সেকেন্ডের একটা অলরেডি অ্যাকসেপ্টেড অথবা রিজলভ। সো রেইস হচ্ছে যেটাই সবার আগে আসবে সেইটার ভ্যালুটা দেখাবে, অ্যাকসেপ্টেড ফ্রম প্রমিস টু। সো এইটা সবার আগে রিজলভ হয়েছে বা রিজেক্টেড হয়েছে, যেটাই হোক এটা সবার আগে আসছে। সো রেইস আমাকে সেইটা দেখাবে। অথবা প্রমিস ডট আরও একটা আছে, এনি। সো এই তিনটা প্রমিসের যদি কোনো একটা ট্রু হয়, তাহলে আমাকে অ্যাকসেপ্টেড বা দেন এই কলব্যাকটা চলবে। আমি যদি দেখাই আপনাকে, আমি এটা 100 মিলি সেকেন্ডের পরে এইটা আপাতত ওকে এটা থাক, আমি এটাকে 2000 করি। দ্যাট ইজ, দেখেন আমার 100 মিলি সেকেন্ডে একটা প্রমিস অলরেডি রিজেক্টেড হয়ে গেছে, সেটা কিন্তু ক্যাচে আসার কথা। কিন্তু আমার 2000 মিলি সেকেন্ড অথবা 2 সেকেন্ড অথবা 1 সেকেন্ড পরে কিন্তু আরেকটা প্রমিস যেটা রিজলভ হবে, ও ওইটাই দেখাবে। সো যেকোনো একটা, এটা ইভেন যদিও রিজেক্টেড হয়, যেকোনো একটা যদি অ্যাকসেপ্ট হয় সেটাই দেখাবে। সো আপনি মনে করেন যে 3টা ইউআরএল থেকে একসাথে ডেটা আনছেন, আপনি জানেন যে আমার যদি যেকোনো একটা অ্যাকসেপ্টেড হয় তাইলেই হবে আমার। সো তখন আমরা এই এনিটা বা রেইস কন্ডিশন, যে আমি একসাথে 3টা থেকে ডেটা আনছি, যেটা যেকোনো একটা থেকে আগে আসুক, এনি যেটা রেইস দেখাচ্ছি, যেটা সবার আগে আসবে আমি সেই ভ্যালুটাই নিব। তখন আমরা রেইস কন্ডিশন রেইস ইউজ করব। বা অল যখন হয়
যে সবগুলা ৩টা ইউআরএল থেকে আমি ডেটা আনছি, ৩টাই আমার লাগবে। সো কোনো একটা ফেইল করলে আমি তখন হচ্ছে এরর দেখাবো। সো তখন হচ্ছে আমরা অলটা যেটা দেখিয়েছিলাম সেটা ইউজ করব। সো আশা করি প্রমিসের জিনিসগুলো আমরা দেখবো, আরো দেখবো। বাট এই কনসেপ্টের সাথে আসলে আপনাদের সাথে আগে পরিচয় করিয়ে নিয়েছি। তো এই ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।